আল্লাহ পাকের কাছে আদম পয়গম্বর বলে লাব্বাইক ইয়া আল্লাহ, আমি তো উপস্থিত হয়ে গেছি। বলে উপস্থিত তো হসো, তোমার ছেলে মেয়েদের ভেতর থেকে কিছু সংখ্যককে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও, আর কিছু সন্তানকে তুমি জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আদম আলাইহিস সালাম সেই দিন হয়রান হয়ে যাবে, আর আল্লাহ পাক কেটে কেটে বলবে আল্লাহ এই নিয়ম নীতি তো আমার জানা নাই, কেমনে এদেরকে আমি বন্টন করব? আমার সন্তানদের ভেতর থেকে কাদেরকে আমি জাহান্নামের রাস্তা দেখিয়ে দিব, আর কাদেরকে আমরা কোন সন্তানকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিব, এই বন্টনের নিয়ম নীতি আমি জানি না। আল্লাহ পাক তখন ডাক দেয়া বলবে আদম পয়গম্বর, তোমার ছেলে মেয়েদের ভেতর থেকে 1000-এর ভেতর থেকে একজনকে তুমি জান্নাতের রাস্তা দেখিয়ে দাও, বাকি 999 জনকে তুমি জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। এখন যোগ বিয়োগ করেন, আপনি জান্নাতে যাবেন না বেহেশতে যাবেন? নিজের কাছে যোগ বিয়োগ করলেই হয়ে যাবে। আরো ক্লিয়ার হবে ফজরের নামাজের সময়, যে মসজিদের ভেতরে খালি ইমাম আর মুয়াজ্জিন আর কেউ আছে, কি ক্লিয়ার কথা না? এখন যোগ বিয়োগ করেন, এর উপরে থিসিস করেন, গবেষণা করেন, আপনি পেয়ে যাবেন যে জান্নাতি কারা আর জাহান্নামী কারা। বুখারীর হাদিস অনুযায়ী আপনাদের এই কথাটা শুনাইয়া দিলাম। এখন আসেন, আমি কোরআন শরীফের থেকে কয়েকটি আয়াত পড়েছি। এই সূরা থেকে, সূরাটার নাম হলো সূরা আল মুদ্দাসসির, আপনাদের সবার পরিচিত একটি সূরা, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সূরা থেকে যে আমি পড়ছি, এই সূরা মুদ্দাসসির আপনারা বাসার ভেতরে যা পড়বেন, মানুষেরা কি কারণে হাসরের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, যখন কিছু মানুষগুলো জান্নাতের দিকে চলে যাবে, কিছু মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাবে, আর জান্নাত আর জাহান্নামের ফয়সালা করে দিবেন কে? আল্লাহ পাক করে দিবেন। তবে আমরা আলাদা হয়ে যাব সেই দিন, কে ডানপন্থী কে বামপন্থী দুনিয়ার ভেতরে সেনা দুনিয়াটি যাচ্ছে, কে ডানপন্থী কে বামপন্থী, কে জান্নাতি কে জাহান্নামী, কে আমাদের দিন অটোমেটিক ভাগ হয়ে যাবে, কথা বল ঠিক কিনা? এখন বাংলাদেশে সেনা যাচ্ছে না, কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাতি কে চরমোনাই সেনা যাচ্ছে না? আরে হ্যাঁ হোক, কোন সেনা যাচ্ছে না? যাচ্ছে না, সেনা যাচ্ছে না, তো কিয়ামতের দিন অলরেডি ভাগ হয়ে যাবে। এই জন্য আমি বলতেছি হাসরের ময়দানেও ভাগ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হলো কোরআনকে সামনে রেখে দুনিয়ার ভেতরে পথ চলা, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাকের প্রথম কথা কি ছিল জানেন? ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমার কাজ হলো পৃথিবীর ভেতরে, এই ফেরেশতারা শোনো, আমি দুনিয়ার ভেতরে খলিফা বানাবো। খলিফা মানে কি? প্রতিনিধি। বেতাসল মানে কিছু আছে, আর কেউ কেউ চিন্তা করতেছে হুজুর খলিফা মানে না দর্জি, কথা কন ঠিক কিনা? আছে না? তবে শোনেন, সাধারণ জ্ঞানে যদি খলিফা মানে দর্জিও ধরে, দর্জিরও কোনো স্বাধীনতা আছে? স্বাধীনতা আছে দর্জির? আমি একটা জুব্বা বানানোর জন্য আমি দিয়ে আসলাম, দিয়ে আসার পরে দর্জি সাহেব, খলিফা সাহেব উনি কাঠে আমার বইয়ের মেসকি বানিয়ে দিল, আমি নিব? আপনারা তো কথা বলতেছেন না, আপনারা নিবেন? আপনি শার্ট বানাবেন, দিলেন দর্জির কাছে, নিয়ে যাও শার্টের কাপড় দিয়ে বইয়ের ব্লাউজ বানিয়ে দিল, আপনারা নিবেন? তার মানে কি? তার অর্থটা কি? দর্জিরও কোনো স্বাধীনতা নাই। আমি আর আপনি এই পৃথিবীর ভিতরে যখন আল্লাহ পাক খলিফা বানাবে, তারও কোনো স্বাধীনতা নাই, কারণ আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আর আইন চলবে। আর এখন কার আইন চলতেছে? এই তো বুঝতে পারছেন, ছোট বাচ্চা বুঝতে পারছে, মানুষের আইন চলতেছে, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর ভিতরে আমি হিসাব করে দেখলাম, একটা কুকুর আর এক কুকুরের আইন মানে না, এক মুরগি আর এক মুরগির আইন মানে না, এক গরু আর এক গরুর আইন মানে না, এক মহিষ আর এক মহিষের আইন মানে না। অথচ বাংলাদেশের সারা পৃথিবীর মানুষেরা মানুষ হইয়া মানুষের তৈরি করা মতবাদকে, তাদের আইনকে তারা মেনে নিয়েছি আমরা, কথা বলেন ঠিক কিনা? তাও যদি এটা মুসলমান হয়, মুসলমান আইন তৈরি করতো তাও হতো, কিন্তু মুসলমানরা আইন তৈরি করে না। এখন যার আইন দিয়ে চলতেছে তার নাম হলো মিস্টার হাইব্রিড আব্রাহাম লিঙ্কন, কথা বলেন ঠিক না বে ঠিক? এই আব্রাহাম লিঙ্কন তিনি সারা পৃথিবীর ভিতরে কি যে খিলায়াত দিল, কি মুসলমান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সব তার কথা মেনে চলতেছে, কথা কোন ঠিক কিনা? কি আব্রাহাম লিঙ্কন কি দুনিয়ার ভেতরে জিবরাইল পাঠাছে, ফেরেশতা পাঠাছে? যাওয়ার কথা মানা লাগবে, একজন খ্রিস্টান মানুষের কথা আমরা চলতেছি। আমার কথা শুনে রাগ করেন না, আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। আসমান জমিনের যিনি মালিক তিনি কে? তিনিও আল্লাহ। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন আমার হুকুম দেয় পৃথিবীটা চলবে, যদি না চলে আল্লাহ পাক বলছেন ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার হুকুম মতো কোরআনের ভেতরে আমি যে সংবিধান দিয়েছি এই সংবিধান অনুযায়ী তারা দুনিয়ার ভেতরে বিচার পরিচালনা করবে না, তারা হলো সব কাফেরের গোষ্ঠী। এটা কি আমার বাপের বানানো কথা না কোরআন শরীফের কথা? অন্য জায়গায় আছে ফাসিকুন জালিমুন, আছে না নাই?
বাসায় যা পরে দেখবে, তাহলে বোঝা গেল মানুষের কোনো তৈরি করা আইন হুকুম নিয়ম কানুন চলিবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে ওয়াজ করতে চাইছিলাম মনে করছিলাম বিশাল মাহফিল, আসে দেখতেছি যে অবস্থা। এই জন্য গ্রামগঞ্জের ব্যাপার, গ্রামের মানুষ, আমি সামান্য কিছু আমলের কথা আপনাদের বলবো। এই যে মসজিদটা আছে, মসজিদকে কেন্দ্র করে সামান্য কিছু কথা আপনাদের এখানে আমি বলে দিই। এই পৃথিবীর ভিতরে আমাদের অপরাধ হবে হলো, 1 নম্বর অপরাধ হলো মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার ভিতরে অপরাধ হলো আমরা দুনিয়ার ভিতরে মুসল্লি ছিলাম না। হাসরের ময়দানে এটা বলবে, জাহান্নামের ফেরেশতার নাম হলো মালিক, ও বলবে এত বড় নিকৃষ্ট জায়গা, এত বড় ভয়ানক জায়গা, এত বড় আযাবের জায়গা, এত বড় কষ্টের জায়গা, এই জায়গার ভিতরে কেন আসলা? তোমাদের কাছে কি লোক গিয়েছিল না? তোমাদের কাছে কি পথ দেখানোর জন্য কোনো মানুষ গিয়েছিল না? আলাম ইয়াতিকুম নাসীরা, তোমাদের কাছে কি পথ দেখানোর জন্য কোনো আলেম ওলামা নবী গাউস কুতুব আবদাল গিয়েছিল না? সেই দিন আমরা অস্বীকার করব না, বলবো যে হ্যাঁ ক্বালু বালা। বালা মানে কি? বালা মানে হয় নট। কেন বিশ্বাস করেন না? অবশ্যই আমাদের কাছে গিয়েছিল, কিন্তু আমরা মনে করতাম হুজুররা মনে হয় মিথ্যা কথা বলে। ভাই কাজিবু না, কারা বানায়া বানায়া মিথ্যা কথা বলে। আল্লাহ বলবে পুরো জীবনটাই তো নষ্ট করছে, তো দুনিয়ার ভেতরে কি অপরাধ? তখন তারা জাহান্নামীরা বলবে আমাদের 1 নম্বর অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়ার ভেতরে মুসল্লি ছিলাম না। আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি নাই, এই জন্যই হলো আমাদের 1 নম্বর অপরাধ। তাহলে বাঁচার কোনো কায়দা আছে? নামাজ পড়া দরকার আছে না নাই? আছে। এখন শুনেন, নামাজ মূলতই জিন্দেগি। নামাজ এত সুন্দর ইবাদত, সব ইবাদতগুলো আমরা দুনিয়ার ভিতরে পাইছি। আর তসবিহ তাহলিল জিকির আজকার নামা কি বলে রোজা, সব দুনিয়ার ভিতরে পাইছি। আর নামাজের এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক তার বন্ধুকে, তার হাবিবকে আরশে আজিমে নিয়ে যাইয়া এই নামাজ উপহার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য নামাজের দাম কম না বেশি? অথচ এই নামাজ দুনিয়ার ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করার সময় বিশ্বনবী অনেক সময় নামাজ ছেড়ে দিয়েছে। বিশ্বাস হয় আপনাদের? কোরআন শরীফের যখন রোজা যে বছর ফরজ হয়, যখন রোজা ফরজ হলো, আর তখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত নাজিল হলো, রোজা ফরজ হলো, আর আল্লাহ পাক নবী তখন ঘোষণা করে দিলেন, শোনো সাহাবীরা, বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, আর তোমাদের শক্তি করে দাও, শক্তি করো, শরীরের ভেতরে শক্তি জোগাড় করো, রোজা ভেঙে ফেলে দাও। কিছু মুনাফিক করলো না, আল্লাহর হুকুম আর রাসূলের হুকুম কোনটা আমরা করবো, অথবা আল্লাহর ডাইবানি কোন, তো এখন আল্লাহটাও মানা লাগবে, রাসূলেরটা কি ছেড়ে দেওয়া যাবে? আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, রাসূলেরও তো আনুগত্য করা লাগবে। কিছু সাহাবাইকে আমরা বলার সাথে সাথে রোজা ভেঙে শরীরের ভিতরে শক্তি করে দিলেন। মাত্র 313 জন। এমন হুঙ্কার দিয়েছে, আবু জেহেলের হাতের ভিতরে বিশাল লম্বা তলোয়ার ছিল, এই তলোয়ারটা মরুভূমির ভেতরে পড়ে বালুর উপরে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাল সকালে খিচড়ি খেয়ে বলেন, জোরে করেন সুবহানাল্লাহ। আচ্ছা, এত জোরে তাকবীর দিবেন, গলাটা সাইজ করে নেন, আশেপাশে লোকজন যান বোঝে যে না মোস্তাফিজুর রহমান হুজুর আমাদের এখানে আসছিল, কিছুক্ষণ ওয়াজ করছে। কথা কন ঠিক কিনা? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তো এই যে নামাজ পড়তে হলে একটা মসজিদের দরকার আছে না নাই? আছে। মসজিদ আল্লাহ পাকের ঘর কাবা শরীফ, এরপরে মসজিদে নববী আল্লাহ রাসূল বানাইছেন। কাবা শরীফের ওখানে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে কত সওয়াব? 1 লক্ষ। আলহামদুলিল্লাহ বলেন। 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে নামাজ পড়লে যে সওয়াব হবে, মসজিদে যদি নামাজ পড়েন তাতে কয় গুণ সওয়াব হবে? এই যে বুঝতে পারছেন, 27 গুণ সওয়াব। তার মানে হলো 1 ওয়াক্ত নামাজ বাড়িতে পড়বেন, মসজিদে পড়বেন, আর বাড়িতে যদি পড়ে 27 বার সেই নামাজ পড়া লাগবে। চিন্তা করছেন? তাহলে মসজিদের দরকার আছে না নাই? আর এই মসজিদটা অযথা ঝগড়া লাগাই আমরা মসজিদ বানাই, কিন্তু কোনটা মসজিদে জেরার হয়, কোনটা মসজিদের তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়, এটা আমাদের খেয়াল করতে হয় না। জানি না আমরা, খালি রাগ করে ঝগড়া করে মসজিদ আর মাদ্রাসা হঠাৎ করে পট করে বেড়ে ফেলে দেবে, তৈরি করি না আমরা। কিন্তু না, আদর্শ মসজিদ গঠনের কিছু সমস্যা আছে। সমস্যা আছে না নাই? কিছু আদর্শ মসজিদ গঠন করা লাগবে। যে আদর্শ মসজিদের গঠন করতে হলে মোটামুটি 15টা কাজ করা লাগবে। 15টা কাজ। জোরে বলেন কয়টা? 15টা কাজ যদি করতে পারেন,
তাহলে আপনার মসজিদটা হবে মডেল মসজিদ, আদর্শ মসজিদ। আর এই 15টা সমস্যার কারণে আদর্শ মসজিদ আমরা গঠন করতে পারতেছি না। কি আমি বলবো? আমার কথাগুলো নতুন নতুনই কথা বলি, আমি কিসে কাহিনীও জানি, আমি পরে বলবো, আগে কিছু কথা আগে আমি সাইজ করে দিই। কি ভাই বেদার হচ্ছেন আপনারা? বেদার হচ্ছেন? আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 নম্বর কথা হলো আদর্শ মসজিদ গঠনের সমস্যা হলো, 1 নম্বর হলো অযোগ্য কমিটি। আছে না নাই? অযোগ্য কমিটি সারা পৃথিবীর ভেতরে ভরে গেছে। আর অযোগ্য কমিটি হলো তো তারাই যারা নামাজ পড়ে না, রোজা করে না, তসবিহ তাহলিল ইসলামী আন্দোলন পছন্দ করে না, কোরআন একটা জীবন বিধান যে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে এটাও তারা পছন্দ করে না। আর এই অযোগ্য কমিটি বাংলাদেশের মসজিদে অহরহ কমিটি আছে না নাই? আছে না? কিছু যদি না থাকে বেচারার মোষ ঠিকই আছে, নামাজ পড়বি না এক ওয়াক্ত, কথা কোন ঠিক কিনা? এদের মোষ মনে হয় ঠিক বিয়ের আগর ধানের গোস, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে না, কিন্তু শুক্রবার দিন যায় নামাজ একটা স্ত্রী দিলে নিয়ে কি সুন্দর করে আগা কাতারে যায়, আসিতেছে আন্তর্জাতিক বেনামাজ, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদের বোঝা লাগবে এই অযোগ্য কমিটি যেন না হয়। অন্তত মসজিদের কমিটি হতে গেলে আপনাকে 1 নাম্বার হলো আমানু বিল্লাহ, ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি। অত সহজ মনে করেন না। সাহাবায়ে কেরামরা যখন ঈমান আনছে, তাদের ঈমানের কারণে, কালেমা পড়ার কারণে তাদের কষ্টের সীমা নেই, সীমাহীন তারা কষ্ট করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা 2 নাম্বার হলো অসৎ নেতার প্রভাব। অসৎ নেতা আছে না নাই? হাইরে নেতার সাইজ রে, কিছুদিন আগে এতই নেতা 5 তারিখের পরে বেমা ঘেরে গেছে, কথা কোন ঠিক কিনা? হাই সর্বনাশ, এত মাস্তানি 5 তারিখে 5টার পরে আর তাদের খোঁজ দেয়, কথা কোন ঠিক কিনা? অথচ ইমাম যদি সৎ নেতৃত্বের মানুষ যদি হয়, নবীজি বলেছেন যদি নেতা ভালো হয়, আল্লাহ রাসূল বলেছেন ইমামুন আদেল, কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দেবে। তার ভিতরে ইমামুন আদেল যারা, ন্যায় বিচারক শাসক যারা, তারাই আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তুমি কি নেতা হছো যে যার কারণে এত গরম দেখালে? এখন কই? এখন ডুবে গেছে। দেখছেন ছোট্ট বাচ্চাও বলতেছে আলহামদুলিল্লাহ বলেন। আইরে বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীর দিকে খোঁজ খবর নিয়ে দেখেন, একসাথে একদিনে 350 সংসদ সদস্য সব পালিয়ে চলে যায়, এমন দেশ কোথাও খুঁজে পাবেন না যেটা আমাদের সোনার বাংলাদেশে ছিল, কথা বলেন ঠিক কিনা? কি ভাই বিরক্ত হচ্ছেন? তোমরা যা করছো 15 বছর মানুষক শেষ করে ফেলে দিছো। হাই রে, কোনো কথা বলা যায় না। মসজিদে যায় যদি নেতার নামে দোয়া না হয় তাহলেই বিপদ। হুজুর আমার নেতার নামে দোয়া হলো না, কে? সাথে সাথে ইমামতি ক্যান্সেল, কথা কোন ঠিক কিনা? সেই জন্য মসজিদের কমিটি বানান লাগবে, কমিটির যেন ইমামদের যেন সমস্যা না হয়, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা ওই যে ওটা দেখছেন তো, সবাই দেখার কথা, যেহেতু মুরব্বী মানুষ আছে, ওই জঙ্গলের মধ্যে যখন ওই কি বলে কাটুরিয়া ওই যে কাটে, কাঠ কাটে, করাত দিয়ে কাঠ কাটে না, এই কাঠ কাটার সময় জঙ্গলের মধ্যে যখন কাটে, ওই যখন ওটা ওই উপরে একজন থাকে আর নিচে 2জন থাকে, থাকে কি থাকে না, এরকম করে তোলে আর নামায়। নামাতে নামাতে জঙ্গলের ভিতরে ছিল বানর। বানর কিন্তু সেই সাংঘাতিক ব্রেনিয়ান প্রাণী, তার সামনের দিকে নজর থাকে, পিছনে যা হয় হোক ওগুলো খেয়াল করে না, কথা কোন ঠিক কিনা? তো এরকম বানর মার্কা মানুষও আমাদের দেশে ছিল না? এরা সামনের দিকে খালি তাকায় দেয়, খালি ক্ষমতার, টাকার, সম্পদ, কথা কোন ঠিক কিনা? এখন সব গেছে, আমও গেছে, সালাও গেছে। এই জন্য বানর মার্কা নেতাদের সমাজের উন্নতি হবে না, দেশের উন্নতি হবে না, কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, জঙ্গলের ভিতরে কাঠ কাটতেছে, কাঠ কাটতে ওই করাতিগুলা এত বড় বড় বাটাম কাটে কেটে নিয়ে এসছে বাড়ির থেকে। কিছু দূর যখন করাত যায় তখন ওর মধ্যে দিয়ে হাতুর দিয়ে বাড়ি দেয়, দেয় কি দেয় না? তো জঙ্গলের ভেতরে ছিল বানর, এই বানর উপরের থেকে দেখতেছু, ওরে সর্বনাশ, এনা ভালোই খেলা করতেছু, টান দিচ্ছু, তুলতেছু, আবার কিরকম করে কিছুক্ষণ পরে বাইরে বাইরে ওই সাদে ওর ভিতরে ঢুকে দিচ্ছ, থাম সাইজ করতেছি। আমিও ওটা দেখবো, আমিও শিখবো। বানরের দারুণ ব্রেন। এরপরে যখন ওনারা দেখতেছে, দেখতে দেখতে দেখে ওই আসরের পরে কাম কাজ ছেড়ে দিয়ে সাধারণত মানুষ বাড়ির দিকে চলে যায়। তো বানর এখন যখন ওরা চলে গেছে, যখন গেছে হঠাৎ করে লাফ দিয়ে আসে ওই ইয়ার উপরে, কি বলে এই কাঠের উপরে বসছে, বসে দেখতেছে ওই যে কি দেশে ওটা করাত যে দেশে, করাতের ভিতরে এত বড় শিলা দেয়নি, ওই শিলা এরকম করে নড়াচ্ছে, নড়াতে 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 ও তো খেয়াল করে নাই যে ওর লেজ যে ছিল, লেজটা একবারে ফাটা দিয়ে নিজ দিক চলে গেছে। যখন এটা দেখছে যে না, এটা তো বোঝা যায় নাই, ও তো জানি নাই, তেমন করে তুলতে 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 হঠাৎ করে তুলে ফেলে দিচ্ছে। যেই তুলে ফেলে দিচ্ছে, লেজ নিচে চলে গেছে, কাঠ কি আর সরে থাকবে?
আটকে গেছে, জয় আটকে গেছে, তখন চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। না পারতেছে বসবেন, না পারতেছে বের হতে, যখন পারতেছে না চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আজকে বর্তমানে বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা ঠিক বানরের মতো হয়ে গেছে। যারা দেশে আছে তারা মুখ খুলে বলতে পারতেছে না যে আমার আওয়ামী লীগ করি, কথা কোন ঠিক কিনা। আর যারা বাইরের দেশে চলে গেছে তারাও আর বাংলাদেশে আসতে পারতেছে না, তারাও বানরের মতো বিপদে আছে, কথা কোন ঠিক কিনা। সেই জন্য এই রকম কাজ করা যাবে না। বানরের মতো নেতা আমাদের দেশের দরকার নাই। আমাদের দেশের নেতা হলো তারাই হবে যারা দেশ ছেড়ে পালিয়ে যাবে না, কথা কোন ঠিক কিনা। কি ভাই, বানরের মতো নেতা আমরা চাই? আমরা চাই না। সুতরাং কেউ কেউ আবার বলতেছে হুজুর হাসিনা না আবার আসতেছে। তা আমি এখন শুনে করলাম আলহামদুলিল্লাহ, আসলি তো ভালো। কোচে হুজুর এত বড় কথা বলেন মানে হ্যাঁ হাসিনা আসলি তো ভালো। এমন আপনারা দেখছেন ইঁদুর মারা নেট টেট দেখি সুন্দর খাসা বানায়নি, ইঁদুর মারা খাসা, দেখুন হাসিনা আসলে ভালোই হবে। তবে শোনো, ওই যে পরিবারের মানুষ ওই অত পাগলা হয়নি যে ওই আসবি। ওই জানে যে বাংলাদেশের মানুষ ছাত্ররা আমার উপরে কি রকম রাগ করছে, কথা কোন ঠিক কিনা। যার কারণে ও জানে যদি একবার বাংলাদেশের খালি সীমানাটা এই মুরাদ সাইজ করে খালি আসার সাথে সাথে তারা আমাকে খালি ইঁদুরের মতো ধরবে, ধরার পরই তারা আয়না ঘরের মধ্যে ঢুকাই দিবে, কথা কোন ঠিক কিনা। সুতরাং আমাদের উচিত হলো যারা কোরআনের বিপক্ষে যায় তাদেরকে আল্লাহ লানত করে, কথা কোন ঠিক কিনা, নবীও লানত করে, মানুষগুলো আবার দেখতে পারে না। সুতরাং আপনারা যা করলেন এখনো তওবার দরজা খোলা আছে, তওবা করেন, আল্লাহ আপনাদের মুক্তি দিয়ে দিবে, কথা কোন ঠিক কিনা। আবার কিছু লোক তো বলেই ফেলে দিল যে বিশেষ করে ওবায়দুল চাচা নিজে মরবেন না পড়লো, চাপা শক্ত ছিল তার, কথা কোন ঠিক কিনা। আমরা যদি কোনো মতো ক্ষমতাটা ছাড়িয়া যদি পিছলে পড়িয়া যাই তাহলে জামাত শিবির মরিয়া যে যাবি তাও জামাত শিবির ছাড়বি না, কথা কোন ঠিক কিনা। তাও বলতেছে যে জামাত শিবির একদিনে আমাদেরকে 10 লক্ষ নেতা করবি, গায়েব করবি। বাংলাদেশের শিবিরের জামাত ইসলামের শিবিরের লোকজন একজন এ যাবৎ পর্যন্ত কোনো আওয়ামী লীগকে খুন করছে, একটা সোয়ার মারছে আপনাকে ইউনিয়নে, হিন্দু ভাইদের কোনো কষ্ট দিয়েছে? বরং জামাত ইসলামের লোকজন গুলাই হিন্দুদের মূর্তি পর্যন্ত পাহারা দিয়েছে, কথা বলেন ঠিক কিনা। এর নাম ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, কথা বলেন ঠিক কিনা। সেই জন্য নেতা যদি হয় যার ভেতরে নামাজ আছে, রোজা আছে, তসবিহ আছে, তাহলিল আছে, জিকির আছে, সেই ধরনের ইমামের দরকার। কোন গাঁজাখুর, মদারু, তাসারু, ইয়াবাখুর, মুসারু এগুলো সমাজের নেতা বানান যাবে। এখন শোনেন কি জন্য যাবে না। আপনাদের মসজিদ ওটা কয় শতকের আমি জানি না, 4-5 শতকের জন্য ইমাম মানাছেন। ইমাম মানে কি? আরে ভাই ইমাম মসজিদের ইমাম মানে নেতা, খলিফা মানে প্রতিনিধি, ইমাম মানে নেতা। এই ইমাম যখন হয়, ইমামের যখন আসে, যদি ইমাম শার্ট প্যান্ট পরে দাড়ি ছাড়া যদি ইমাম আসে, ওটি কয় যে আমি ইমামতি করবো, আপনারা দিবেন? কই পাগল কুত থেকে আসলে টাইমই নাই, কথা কর ঠিক কিনা। আরে ইমাম যাই হবে তার মাথার ভেতরে টুপি থাকবে, মুখের ভেতরে সুন্নতি দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে। এগুলো মানুষ দেখে কি দেখে না? লম্বা দাড়ি দেখে, টুপি দেখে, তার ভেতরে আচরণ ভালো আছে কিনা। এমনকি হুজুর দেখতে দেখতে হুজুরের বউ পর্যন্ত বাড়ির দেখে যে পর্দা পশিদের মধ্যে থাকে কিনা। হুজুরের বউ যদি একটু হাঁস যদি একটু মানে বাড়ির থেকে যদি ছাড়া দেয়, কেউ যদি দেখে হুজুরের বউরা হাঁস পালে রে, এর পেছনে ইমামতি চলবি না। বাংলাদেশের মানুষেরা কিছু না হলে ফতুয়া দেওয়ার ওস্তাদ, কথা বল ঠিক না? ঠিক। আচ্ছা, আমার প্রশ্ন হলো সামান্য একটু মসজিদের জায়গার জন্য ইমাম নিয়োগ করছেন, তারই জন্য যদি বউ যদি একটু বেপর্দা হয়ে যদি গাবসুর গাছ দেয়, বরকা গাছ দেয়, বের হয় নাই, সেই সময় যদি গরু একটু বাইরে বাঁধে, যদি ওই ইমামের মসজিদের ইমামতি না থাকে, আপনার যারা ইউনিয়নের নেতা হয় তাদের খবর কি? আসল কথা যদি কই, পেটের মধ্যে যাবি হলো বই, পাওয়া যাবে না শেরপুরের দই, কথা বলেন ঠিক কিনা। কি ভাই, আপনাদের উচিত হলো মসজিদের ইমামের যে চরিত্র, ইমামের দাড়ি দেখেন, টুপি দেখেন, লম্বা জুব্বা দেখেন, স্ত্রী পর্যন্ত দেখেন। এখন থেকে যখন নেতা বানাবেন, আপনার মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, সংসদ ভবন পর্যন্ত যাদের বসাবেন, ইমামের মতো চরিত্রবান মানুষদেরকে যদি সংসদ ভবনে আর যদি ইউনিয়নের সভাপতি বানাতে পারেন, আমাদের দেশে কোনো চোর থাকবে না, ডাকাত থাকবে না, কথা কোন ঠিক কিনা। আচ্ছা, সব দলেরই মন্ত্রী এমপি ছিল। আমাদের বাংলাদেশ জামাত ইসলাম শিবিরের 2 জন মন্ত্রী ছিল, তারা কয়বারই চুরি করছে? কয় নামাজ দেয়া বলেন, কয়বারই চুরি করছে? তারপরও কিছু লোক আছে তারা বলবে যে জামাতের লোক ভাল্লা, হুজুর ভাল্লা। এই সিটিং এর বাচ্চা সিটিং, হুজুররা যদি ভালোই না হবি, ফখরুদ্দিন সময় একজন জামাত শিবিরের লোককে অ্যারেস্ট করতে পারে নাই, এমনকি মামলা পর্যন্ত দেওয়া তো দূরের কথা, একটা কি কয় জিডি পর্যন্ত কোন জামাত শিবিরের লোকের থানায় ছিল না, কথা কোন ঠিক কিনা। এর নাম জামাত ইসলাম।
এর নাম জামাত ইসলাম। যে সুতরাং এখান থেকে তো মানুষ কি যে হলো, মানুষ জাতে মাতাল হলে তালে ঠিক হয়, ঠিক থাকে, এরা তালেও ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? না, বিরক্ত না, আসল কথা বলতেই হবে। উচিত কথা গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় বন্ধু বেজার, চিরদিন এটা থাকবে। তবে আসল কথাটা শুনে নেন, উপকার হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দেয়া বলবে কুল্লু উনাসিন বিইমামিহিম। হাবেজ সাহেব আছে তো নাকি? না না, না থাকলে আবার কোয়েন আপনাকে হাবেজ সাহেব। আল্লাহ বলবে যে আজকে ইমামের পিছনে তোমরা দাঁড়িয়ে যাও, সব ইমামের পেছনে সেই দিন কিয়ামতের দিন আমরা দাঁড়াবো। তবে আমরা যেগুলো দাঁড়াবো এই মসজিদের ইমাম খালি না, মসজিদের হুজুর তো দাঁড়াবে, হুজুরের পেছনে পেছনে আমরা যখন দাঁড়াবো, হুজুর যা ভোট দেশে হলো মহিলা মানুষে, কিয়ামতের দিন মহিলার নেত্রীর পেছনে আমাদের দাঁড়ান লাগবে। আল্লাহ দেখে বলবে ফেরেশতারা দেখ দেখ, এরা বলে পাক্কা হুজুর, কি আমল ছিল এদের, দেখ কিয়ামতের দিন সব নেতাকে সামনে না রেখে এরা নেত্রীর সামনে দেশে, এরা খালেদার হাসিনা ছাড়া কিচ্ছুই বোঝেনি, কথা কোন ঠিক কিনা? সুতরাং এখন থেকে শিক্ষা নেন। এই তাফসিরগুলো তো করতে দেয় না, এই বক্তৃতা তো দিতে দেয় না, যদি দেয় তাহলে তো তাদের সব কিছু, কথা কোন ঠিক কিনা? সেই জন্য সামনে জিগলে নেতা হবে, পুরুষ মানুষও নেতা বানান। অথচ কত লোক আছে তারা বলে যে আমাদের নারীদেরকে কি ইসলাম ক্ষতি করেছে, ইসলাম কি তাদেরকে এই অধিকার দেয় নাই? যাদের অধিকারের কথা বলেন ওই আমেরিকার দিকে তাকায় দেখেন তো, একজন আমেরিকার কোন মহিলা প্রধানমন্ত্রী ছিল কিনা? যেদিন থেকে আমেরিকা সৃষ্টি হয়েছে সেই দিন থেকে এ যাবৎ পর্যন্ত একজনকে বলেন যে হুজুর অমুক সময় একজন মহিলা প্রধানমন্ত্রী ছিল। ওরা খ্রিস্টান হোক ইহুদি হোক, কিন্তু ওদের মাথার ভেতরে ঘিলু আছে, মগজ আছে, যার কারণে ওরা মহিলা নেতৃত্ব পছন্দ করে না। তো ওরা যদি খ্রিস্টান হয় ইহুদি হয় নারী নেতৃত্ব পছন্দ করে না, মানে ওরা হারাম ঘোষণা করছে। আর বাংলাদেশের মুসলমানরা কে কোন দল করেন আমার জানা নাই। তবে আজকে বলে যায়, আমার দাওয়াত দেন আর না দেন সেটা বড় কথা নয়, কিন্তু কথা হলো আপনারা আর নারী নেতৃত্বের কাছে নারীদেরকে আর নেতৃত্ব দিয়েন না, কথা বলেন ঠিক কিনা? নারী নেতৃত্ব দিবেন, ভুল করে ফেলে দিবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য সবসময় সব মহিলার কথা শুনতে হয় না। আপনারা নাম শুনেছেন ইতিহাসের পাতা থেকে একটা আলোচনা শুনে, মা বোনরাও শুনান, সবাই খেয়াল করুন। কিছু সময় যদি আপনাদের কষ্ট দিয়ে বিরক্ত হবেন, বিরক্ত হবেন। আপনারা নাম শুনেছেন বাদশাহ খুরশু পারভেজ, নাম শুনেন নাই? তার স্ত্রীর নাম ছিল হলো রানী শিরিন, রানী শিরিন। এ রানী শিরিন আর খুরশু পারভেজ তখন তার সময় তিনি ছিলেন প্রেসিডেন্ট, বাদশাহ ছিলেন সেই সময়কার। যে তিনি তার স্ত্রী শিরিন এসে হঠাৎ করে তিনি যেখানে বসতেন তার সম্বন্ধে রাস্তা ছিল, তা আসে বলতেছে বাদশাহ আমার এই বাসার ভেতর তো সবই আছে খাবার, আমার কেন জানি মাছ খাবার মন গেছে। কি খাবার? মাছ। আমরা যেগুলো মাছ এখন খাচ্ছি এগুলো যে কি খাচ্ছি আল্লাহ ভালো জানে, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, বলতেছে আচ্ছা ঠিক আছে মাছ আনার ব্যবস্থা করতেছি। এমন সময় রাস্তায় হঠাৎ করে দেখা গেল এক বেচারা, ওই ওটা কি বলে যার মধ্যে মাছ নিয়ে যায়, খাসি না খুলি, খলি বোঝেন তো নাকি? খলির ভেতরে মাছ নিয়ে এক জেলে বেটা চলে যাচ্ছে, ডাক দেবে জেলে বেটা এদিকে এদিকে। জেলে বেটা যখন আসছে, আসার পর বলতেছে হুজুর কি খবর? খবর কি তোর রানীমা মাছ খেতেছে, দে তো মাছগুলো দিয়ে দিত। মাছ যখন দেশে দেওয়ার পর বলতেছে এই বেটাই তোর কয় টাকা রে? বলে হুজুর আপনার কাছে টাকা চাওয়া যায়, আপনি বাদশা মানুষ, যা দিবেন দেন। তো যা দিবেন দেন মানে উনি তখন ম্যানেজারকে বলতেছে তুমি 4000 দিরহাম দিয়ে দাও। তো বেচারা তো খুব খুশি যে যাক বাদশা মানুষ 4000 দিরহাম। তো রানী এখন ওটা দেখে মেজাজ খারাপ হয়ে গেছে, এটি যে মাছ আছে মাছ তো এটা এই কি বলে 200 টাকার মাছও নেই, আর আপনি এই 4000 টাকা দিলেন, এই মাছ নিব না, মাছ খাবো না, ফেরত দেন। তো বলতেছে না ফেরত আমি কেমনে দেবো, আমি ফেরত দিলে মান সম্মান থাকবে, টাকা ঘুরে নেওয়া যাবে, তুমি এই মাছ নিয়ে যাও। তো বলে না মাছ আমি খাবো না, মাছ দরকার নেই, আপনি ফেরত দেন। বলে ফেরত কেমনে দিই তার কাছে? বলে আমার কাছ থেকে বুদ্ধি দিলেন। মহিলার মানুষের কাছ থেকে বুদ্ধি নিলে কি হয় কথাটা শোনেন। এরপরে তিনি বলতেছে জেলে বেটা শোন, যাস না। বলে কে? বলে তোর রানী মাকে মাছ খাওয়ার জন্য যে দিছু, এই মাছটা এটা কি মাছ? এটা ছেলে না এটা মেয়ে? রানী তো আগে শিখাইয়া দিচ্ছে যে বলতেছে শোন, যদি বলে এটা পুরুষ মাছ তুমি কবে যে না এই মাছ খায় না, যদি বলে এটা মহিলা মাছ তাও বলবে খায় না। তো ওই জেলে বেটা বলতেছে আচ্ছা বলো তো এটা কি মাছ দিছো তুমি খাওয়ার জন্য, এটা পুরুষ না নারী? তো জেলে বেটা চিন্তা করতে, যদি বলি পুরুষ যদি না নেয়, আবার যদি বলি মহিলা তাও যদি না নেয়। আবার ভাইরা জেলে বেটা ছিল খুব চালাক মানুষ, দেখবেন ওরা যখন মাছ বিক্রি করে এমন ভাবে দাড়ি ধরে দাম করবে, দাম ধরে বলতেছে ভাই দাম কত হয়েছে? দাম হয়েছে তো আপনার দাম হয়েছে 114 টাকা, আপনার নি কয়ে ফেলা দিবে হলো 214 টাকা। মানে মানে ব্যাকাটা করে বলবি, দেখবেন সবসময় 10 টাকা 20 টাকা বেশি কয় কি কয় না। তবে আপনাকে এলাকার এই দিকের মাছগুলো ভালো হলে অন্য অন্য জায়গার যা মানে 120 টাকা যদি 114 টাকা আছে 120 টাকা করে ফেলে দিবি, যাতে দাম কম না দেয়, কথা কোন ঠিক কিনা? জেলে বেটা এবার চিন্তা করে হাই রে হাই, যদি বলি এটা পুরুষ মাছ
যদি রানী পছন্দ না করে, আবার যদি বলি এটা মহিলা মাছ, তাও যদি পছন্দ না করে, যার কারণে তখন তিনি ডাক দিয়ে বলল, রাজা মশাই আপনি শুনুন, আমি রানীমাকে এমন একটা মাছ খাওয়ার জন্য দিয়েছি, এ মাছটা ছেলেও না মেয়েও না। এটা কি মাছ? হিজড়া মাছ। হিজড়া মাছ। সর্বনাশ। জেলে বেটার কথা শুনিয়া বাদশা করছে, সর্বনাশ, তোমার মাথার মধ্যে এত বুদ্ধি? এ জেলে বেটা তুমি শোনো, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। যাও যাও, এই জায়গার ভিতরে শূন্য হাতে তোমারে আমি আজকে ফিরে দিব না। তবে শুনে নাও, তোমার বুদ্ধির কারণে তোমার যদি লেখাপড়া থাকতো, আজকে এই জায়গার ভেতরে এই দেশের একটা গভর্নর তোমারে আমি বানায় দিতাম, কিন্তু তোমার পড়াশোনা নাই, তাই পারলাম না। ম্যানেজারকে ডাক দেয়া বলতেছে, ম্যানেজার রে, এর যে ব্রেন, এর যে ইলম, এর যা জ্ঞান, এই জ্ঞানের কারণে তুমি তাকে আরো 4000 দিরহাম তাকে হাদিয়া দিয়ে দাও। আগে স্যার, পরে স্যার, কত হলো? আমার ভাইরা 8000 দিরহাম গুলা নিয়ে জেলে বেটা চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে হাতের থেকে একটা দিরহাম, একটা পয়সা যখন পড়ে গেছে, ওই পয়সাটা তরুণ তাড়াতাড়ি করে উঠায় নিয়ে দুই সাইডের ভিতরে ঝাড়ু দিয়া পয়সার ভিতরে তিনি দুই সাইডে চুমা খাইছে। রানীর মেজাজ খারাপ হয়ে গেছে 8000 দিরহাম দেওয়ার কারণে। এবার ডাক দেয়া বলে, বাদশাহ আপনার সামন থেকে একটা দিরহাম তোরে দেখেন, সে কত বড় খারাপ লোক, আপনার রাজত্ব পর্যন্ত একদিন কিন্তু দখল করবে। এত তার টাকার প্রতি ভালোবাসা, এত লোভ, আপনি এই জায়গার ভিতরে এখন এই মুহূর্তে তাকে ধরেন আর তাকে ফাঁসির কাষ্টের ভেতরে ঝুলাইয়া দেন। বলে, আসলে তো তাই রানী, তুমি তো ঠিকই বলেছ। এমন সময় জেলে বেটাকে ডাক দেওয়া বলা হলো, জেলে বেটা রে, আয় আয় আমার কাছে আয়, তোর ফাঁসির অর্ডার হয়ে গেছে, একটা দিরহাম আজকে এই জায়গার ভেতরে কেন তুই তুললি? ডাক দেয়া বলে, জেলে বেটা ডাক দেয়া বলতেছে, বাদশা নামুদার, আপনি তো একবারও জিজ্ঞাসা করলেন না কেন আজকে এই জায়গার ভেতরে এই দিরহামটা তুললাম? আপনি বলে, কি কারণে তুললি? বলে, তোলার পেছনে কারণ হলো, এই রাস্তা দিয়ে কত মানুষগুলো চলাফেরা করবে, আর এই টাকার ওপরে তারা পা দিবে, আপনি সামনে বসে থাকবেন, কোনো লোকজন তো ওই টাকা উঠাতে পারবে না। তার কারণ হলো আপনার দিকে তারা লজ্জা করবে। আর আপনি তাকায় দেখেন, এই পয়সার ভেতরে, এই দিরহামের ভেতরে আপনার নামটা এক পাশের ভেতরে সুন্দর করে খোদাই করে লেখা আছে, আর এক পাশের ভেতরে ওই যে রানীমা বসে আছে, রানীমার সুন্দর করে নামটা খোদাই করে লেখা আছে। যার কারণে এই জায়গার ভেতরে পয়সার ভেতরে মহাব্বত করে চুমা খাইছি, এটা ভাবেন না। আমি এই পয়সার ভেতরে চুমা খাওয়ার পেছনে কারণ হলো, এই পয়সার দুই সাইডের ভেতরে নাম লেখা আছে আপনাদের, আমার কলিজার সাইতে দুইজনকে বেশি ভালোবাসি, ভালোবাসার কারণেই আপনাদের এই নামের ওপরে আমি চুমা খেয়েছি। বাদশাহ চিন্তা করলে, হায়রে আমি ভাবলাম কি আর হলো কি? যার কারণে বাদশাহ এবার ডাক দেয়া বলেন, এ ম্যানেজার আর দেরি করো না, রেস্ট করো না। আজকে এই জায়গার ভেতরে বাদশাহ যখন রানীমাকে তোমার এতই ভালোবাসে, আমাকেও যখন এত মহাব্বত করে, তাকে শূন্য হাতে ফিরে দিও না। ফাঁসি তো দেওয়া দূরের কথা, ফাঁসির কাষ্টের থেকে তারে মুক্তি দিয়ে দিলাম। শুধু মুক্তিই না, এখনই তুমি তাকে এই জায়গার ভেতরে আরো 4000 দিরহাম তাকে হাদিয়া দিয়ে দাও। আগে হলো 8, পরে হলো স্যার কত হলো? কত হলো? 12,000 দিরহাম যখন পাইছেন, রানীর গাল তরমুজের মতো ফুলে তুলছে। এটা কি তুমি কাম করলা? যত কথা শোনো তার হাদিয়ার 4000 করে বাড়ায়া দাও। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই তিনি তার কিতাবের ভিতরে লেখেন, ভাইয়েরা আমার, ইতিহাসের ঘটনা লক্ষ্য করে শুনুন। এমন সময় রানী এবার ডাক দেয়া বলে, এই জায়গার ভিতরে এখনই আপনি তাকে এই জায়গার ভিতরে মাছও খাবো না, টাকাও নেব না, আপনি আমার কাছ থেকে বুদ্ধি নেন। বাদশাহ খসরু পারভেজ ডাক দেয়া বলে, না 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 না, আর আজকে এই জায়গার ভিতরে রানী মাছ দিয়ে তুমি চলে যাও, আর তোমার বুদ্ধি নেওয়ার দরকার নাই। তবে একটা কথা তোমার কাছে বলে দেয়, লোকজনকে ডাক দেয়া বলে, লোকজন ঢুলিরা কোথায়, এদের ঢোলগুলো বের করো, আর দেশের ভেতরে ঢোল দিয়া দিয়ে মানুষদেরকে জানিয়ে দাও, যারা স্ত্রীর কথা শুনবে, যারা মহিলা মানুষের কথা শুনে যারা কাজ করবে, তাদের অবশ্যই অবশ্যই 12,000 দিরহাম জরিমানা দেওয়া লাগবে। আমরা তো একবারে মহিলার কথা শুনে 15 বছরে আরো 50 বছর হাসিনে পিছনে থুয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য এটা তো খসরু পারভেজের মগজের কথা, ব্রেনের কথা। ইসলাম কিন্তু তা বলে না। ইসলাম বলে কি, যদি তুমি তোমার স্ত্রী তোমার চাইতে ভালো বেনিয়ান হয়, অনেক স্ত্রী আছে স্বামী আধা পাগলা, কিন্তু একবারে বউ হলো কটকটি, আছে না? নাই আছে না? সেই জন্য কোরআন শরীফ, আল্লাহর কোরআন বলে হলো ওয়ামরুহুম শুরা বাইনাহুম, যে তোমাদের কোনো সমস্যা যদি হয়, স্ত্রীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে পরামর্শ ভিত্তিক কাজ করো, ওর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কথার চাইতে সঠিক কথা, হক কথা আর কি হতে পারে? বলেন আল্লাহু আকবার। আর
বাদশাহ বলতেছে যে না, এই জায়গার ভেতরে তার কথা যদি শোনা হয় তাহলে 12,000 দিরহাম জরিমানা দেওয়া লাগবে। আজকে রানী করক মহিলাদেরকে আমরা ভোট দেওয়ার কারণে ওটা তো 12,000 জরিমানা গেছে, আমাকে 15 বছরের জীবনটা খুব কষ্টের গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহিরি খালিরা সব হুজুরের কিয়ামতের দিন দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করছি যে ইসলাম হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খিচড়িকে দেয় না, খাইয়ে দেয়, বাড়ি বেরিয়ে চলে যাবো, এটাই মনে হয় ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কথা বলেন ঠিক কিনা? আজকে চুরি ডাকাতি সন্ত্রাসীতে ভরপুর হয়ে গেছে, ইয়াবা খুরদে ভরপুর হয়ে গেছে, আপনার ছেলে নষ্ট হয়ে গেছে, আমার ছেলে নষ্ট হয়ে গেছে। কারণটা কি? কোরআন ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তবে মা বোনরা থাকেন, আপনাদের জন্য স্পেশাল কিছু ওয়াজ করা দরকার, কারণ ওনারাই হচ্ছে 15 বছর একটানা ছিল হলো সরকার। কথা কন ঠিক কিনা? এজন্য মা বোনরা থাকেন, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ আমি করতেছি। মন খারাপ করেন না যে হুজুর এগুলো কি শুরু করলো। ওয়াজ তো শুরুই করিনি, কেবল একটা আস্তে আস্তে আগাচ্ছি। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য মা বোনদের জন্য 10টা কাজ করা হারাম, যা তারা করতে পারবে না। জানার দরকার আছে না নাই? যাদের বউ মাহফিল শুনবে না, বাড়ির যা আপনারা ওয়াজ করবেন যে হুজুর কয়ে দিয়েছে তোমার কাছে ওয়াজ করার জন্য, এই জন্য এই 10টা কাজ করা হারাম। পারবেন না, বলতে পারবেন না? আগে আমি এই কয়েকটা আগে কয়েলি। যাই হোক, আদর্শ মসজিদ গঠনের কথা বলতেছিলাম যে সমস্যা হলো 15টা। তার ভেতরে 1 নম্বর হলো অসৎ নেতার প্রভাব। অসৎ নেতার কারণে আজকে মসজিদের আদর্শ মসজিদ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে ভাইয়ের আমার 3 নম্বর হলো জনগণ আমরা অচেতন হয়ে গেছি, অসচেতন। জনগণের ভেতরে চেতনা নাই, যার কারণে কিন্তু মসজিদের ভেতরে ইমামরা ভালোভাবে বক্তৃতা দিতে পারে না। কথা কন? আপনাদের জাত ধরছে খুব, শীত ধরছে খুব। আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, আমি আর ব্যাখ্যা দিব না, কথাগুলো শুনুন। এরপরে 4 নাম্বার হলো সুষ্ঠু পরিচালনার অভাব। আজকে মসজিদগুলো সুষ্ঠু পরিচালনা হচ্ছে না, যার কারণে কিয়ামতের দিন মসজিদের কমিটি সহ, ইমাম সহ, এলাকার লোক সহ সব আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আবার ভাইয়েরা এরপরে আসুন 5 নাম্বার হলো ইলমের অভাব। অথচ আল্লাহ পাকের কাছে আমরা ছাত্র জীবনে যখন থেকেছি, মসজিদ মক্তব মাদ্রাসায় যখন পড়েছি, তখনও তো আল্লাহ পাক আমাদের ওস্তাদরাও শিখাতো আল্লাহ পাকের কথা, রব্বি জিদনি ইলমা। বলেন আল্লাহু আকবার। আমরা এই দোয়া করি না? দোয়া করি না? এই ছাত্র ভাইরা পড়ো, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমাকে ইলম বানায় দাও। সুবহানাল্লাহ কোন খালি তো আমরা কই আল্লাহ আমার বাড়ি 2টা আছে আর 5টা বানায় দাও। কথা কন ঠিক কিনা? আর আল্লাহ বলতেছে আগে ইলম শেখো, ইলম সব তোমার আছে, ইলম নাই তোমার কিচ্ছুই নাই। কথা কন ঠিক কিনা? মুসা পয়গম্বর দেখেছিলেন কথায় কথা আসে, মাথার মধ্যে পাক পারে। কয়টা কথা বলবো আপনাদের, আল্লাহ ভালো জানে। দেখতেছেন এক পাগলকে আল্লাহ পাক বিশাল সম্পদ দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ এই সম্পদটা যদি আমার হতো, আর আমি এই সম্পদটা সব মানুষের জন্য খাবারের ব্যবস্থা করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? মনটা দেখছেন কি? আর আমি মনে করি যে আমি খালি চেয়ারম্যান হবার পারলে হয়, কাঠ খালি 500টা পাবো, 2000 টাকা করে বেচবো। অবশ্য আপনাদের চেয়ারম্যান গুলো ভালো, এই আমাদের শেরপুর থানাতে এগুলো চেয়ারম্যান নেই নাকি? কন মেম্বারও নাই এরকম নাকি? সিনেমত করছেন দেখছেন? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি সব আমি দান করে দিতাম। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে তুমি শোনো, তুমি যখন নিয়ত করেছ এই জায়গার ভিতরে, যখন তুমি ফসলগুলার এই সম্পদের গুলা চিন্তা করেছো, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আসবেন, যারা করা লাগবে না, খালি নিয়ত যদি করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে দান তাদের করা লাগবে না, নিয়ত করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামার ভেতরে সওয়াবগুলা লিখে দেব। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুসা এই যে একজন আদা পাগলা বানাইছি, আর ব্রেন যে সমস্যা, তুই এইরকম হবার চাও না সম্পদের মালিক হবার চাও? আদম আলাইহিস সালাম বললেন, না আল্লাহ দরকার নাই, রব্বি জিদনি ইলমা, আমাকে তুমি ইলম দাও। আর আমরা পড়তেই চাই না। আচ্ছা, এখানে প্রত্যেকদিন কোরআন শরীফ পড়েন কয়জন ভাই? হাত তোলেন তো। কোরআন শরীফ পড়ো তুমি? মুরব্বী পড়েন একজন, কয়েকজন আছে, যাক আলহামদুলিল্লাহ, ও যে ভাই আছে। আচ্ছা, অর্থ সহজ কয়জন পড়েন? অর্থ সহজ কোরআনের অর্থ সহ কয়জন পড়েন? হাই রে আল্লাহ রে, একজন পাশি পারে ভাই তো আছেন, আমরা তো আছি। অর্থ সহ কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ খালি পড়বেন, সওয়াব হবে, ঠিক আছে। আপনার জীবন যদি পরিবর্তন না করেন লাভ হবে? যে আমি এগুলো পড়তেছি, যেগুলো কি আছে এর মধ্যে দেখা দরকার আছে না নাই? এদের খালি পড়বেন না, অর্থের দিকে তাকায়া নিজের জীবনের সাথে পরিবর্তন করা দরকার আছে না নাই? পরিবর্তনটা কেমন করবেন শোনেন। এই যে কোরআন শরীফ দেখতেছেন, পড়তেছেন, 3টা আয়াত করে পড়েন, বেশি দরকার লাগবে না। 3টা আয়াত পড়েন, আর অর্থ দেখেন, ব্যাখ্যা দেখেন, বিশ্লেষণ দেখেন, আর আমার জীবনের সাথে আমি একটু পরিবর্তন করে। হাদিসও 3-4টা পড়েন, নবী সিরাত পড়েন, ইসলামী সাহিত্য পড়েন, যেগুলো কাজ বাংলাদেশের জামাত আর শিবিরের ছেলেপেলে করতেছে। সুবহানাল্লাহ বলবেন না?
আপনার ছেলে যদি থাকে 2টা 3টা, একটা ছেলেকে আওয়ামী লীগ বানান, একটাকে বিএনপি বানান, আর একটা শিবিরের মধ্যে দেখেন তো কোন ছেলে ফজরের সময় এবং তাহাজ্জুদের সময় ওঠে, একটু দেখা দরকার আছে না নাই? এইভাবে গড়ান তো আপনার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে একটু গড়ায় দেখেন যে কোন ছেলের চরিত্র ভালো হয়। ইংরেজিতে একটা কথা আছে, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। চরিত্রই যখন তুমি হারাবে, তোমার কাছে হারানোর কি বস্তু আছে? কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য অনেক কথা আমি বলতেছিলাম। এলেমের কথা 6 নম্বর হলো শিক্ষিত সাহসী ব্যক্তির অভাব। এলেমও নাই, শিক্ষিত মানুষও নাই, সাহসী মানুষও নাই, যে একজন বলবে লাফতে উঠেছে, এই ভাই সমাজের ভেতরে মিশাই খালি হুজুররা লাঠিলে বক্তৃতা দেয়, লাঠির কোনো কাজই নাই। কথা কন ঠিক কিনা? লাঠির কাজ আছে সমাজের মধ্যে। আমরা আমাদের ছাত্ররা মাঝে মধ্যে যদি বিশ্ব রোডে লাঠি নিয়ে খাড়া হয়, তখন কয়েরা হলো রাজাকার। কথা কন ঠিক কিনা? আপনি বুঝে নিয়েন। তাহলে এই হলো পরিস্থিতি। আর ইমাম যখন মসজিদের ভিতরে লাঠিতে খারাপ, তার মানে কি এটা সুন্নাত? যদি কোনো খারাপ সমাজের মধ্যে থাকে, লাঠি চেঙ্গ দিয়ে তাকে শেষ করে ফেলে দিবি। কথা কন ঠিক কিনা? এর নাম হলো ইসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি তিনি বাড়ির ভিতরে ঝুলাই রাখতেন। ছেলেরা অপরাধ করবে, ওই লাঠির দিকে তাকালি খবর আছে। স্ত্রীও যদি কোনো কাজ করে, খারাপ আচরণ দেখে, লাঠির দিকে তাকালি খারাপ অটোমেটিক ভুলে যায়। কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা লাঠি ছেড়ে দিছি, কোরআন ছেড়ে দিছি, আমাদের ধ্বংস অনিবার্য। কথা কন ঠিক কিনা? যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে শেষ পর্যন্ত মদ খাওয়ার অপরাধে নিজের সন্তানকে চাবুক মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। দেখছেন কিরকম শাসক? প্রিয় ভাইরা আমার, এরপরে আসুন 7 নম্বর হলো সৎ চরিত্রের ওই ইমানদার ব্যক্তির অভাব। আমরা মিশাই খালি টুপি মাথাতে থেকে ভাব দেখা যায় আমরা পাক্কা হুজুর, ওয়ানা মিনাল মুসলিমিন, আমরা তো মুসলমান, কিন্তু কিছুই নাই, ভেতরে সব খালি। কথা কন ঠিক কিনা? এরপরে ভাইয়ের আমার 7 নম্বরে হলো হালাল অর্থ দানের অভাব। আল্লাহ হলো পবিত্র, আর আল্লাহ পাক হালাল জিনিসই চায়, কিন্তু হারাম কিন্তু চায় না। এই জন্য হারাম টাকা দিয়ে মসজিদ বানাও লাভ হবে না রে বন্ধু। বাংলাদেশের অনেক নায়িকা গায়িকা সিনেমার জগতে যারা আছে, তারা চিন্তা করলো আমার শরীরটাকে তো মানুষের জন্য ওয়াকফ করে দিয়েছিলাম, এখন মরে যাব, এই জন্য এখন রাবেয়া বসরি সাজিচ্ছে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব দিয়ে দিয়েছে জনগণের জন্য। এখন চিন্তা করে এই হারাম টাকা দিয়ে একটা মসজিদ বানায়, তাহলে মনে হয় ব্যস্ত চলে যাবে। অত সহজ নয়। কোরআন শরীফের সূরা তওবার 106, 7, 8 পড়বেন। সাহাবায়ে কেরামরা তারা মসজিদ বানাইছিল। ভাইয়েরা আমার, মসজিদের নববীর সাথে আর একটা মসজিদ, তার নাম হলো মসজিদে জেরার। আল্লাহ রাসূল জিহাদের ময়দান থেকে আসতেছেন, এমন মুহূর্তে সাহাবীরা দৌড় দিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো একটা মসজিদ বানাচ্ছি, আপনি একটু উদ্বোধন করে দেন না। আল্লাহর পয়গম্বর বারাসের ভাইয়েরা আমার উদ্বোধন করার জন্য যাবেন, ওই টাইমে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নিয়ে হাজির হলেন, আর ডাক দিয়া বললেন, পয়গম্বর খবরদার খবরদার, যে 12-13 জন মসজিদ বানাচ্ছে, এরা হলো সবগুলো হলো টাটকা মুনাফিক। এই মসজিদের কাছে আপনি যাবেন না, লা তাকুম, আপনি দাঁড়াবেনও না। আল্লাহু আকবার বলেন। সূরা তওবার 106, 7, 8 তাফসীরগুলো পড়ে দেখুন, দেখলে আপনার জীবনের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বন্ধু, আল্লাহ পাক হলো পবিত্র, পবিত্র জিনিস পছন্দ করে। হারাম টাকা দিয়ে মসজিদের ভিতরে সম্পদগুলা দিয়া মসজিদের পায়খানা টয়লেট বানায় দিয়েও কিন্তু লাভ হবে না। আপনার কোন পথে আপনি টাকা কামাই করেছেন, কোন পথে ব্যয় করেছেন, এর হিসাবও কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এরপরে ভাইরা আমার 8 নম্বর হলো ইমাম যারা আছে, মুয়াজ্জিন যারা আছে, এদের সম্মানের ভাতার প্রদানের অনীহা আছে মানুষের ভেতরে। যোগ্য ইমাম সেই জন্য পায় না, আর কারণ হলো অনেক মেধা সম্পন্ন লোক ছেলেরা জন্ম নেয়, আলিয়া কোন কওমি কোন সব জায়গার ভেতরে সুন্দর ছেলেরা থাকে, তাদের ইলম প্রচুর আছে, কিন্তু ইমামতি করে না। তার কারণ হলো 2000-3000 টাকা যখন মসজিদের ইমামের ইমামতি করে, ওই ইমাম দিয়া ওই ইমামের পেছনে নামাজ পড়া কেমনে জায়েজ হয় আমার বুঝে আসে না। 3-4 হাজার টাকা বেতন দিয়েছে, এই জন্য বুদ্ধিমান যারা তারা কোম্পানির চাকরি করে 30,000, 40,000, 50,000 টাকা পর্যন্ত বেতন। কথা কন ঠিক কিনা? ওই হুজুরের টাইম আছে? হুজুরের কোনো টাইম নাই। এটা বোঝা লাগবে। এই ভাতা দেই না দেখেই তো ইমামের যোগ্য বেতন দেই না, মুয়াজ্জিনের যোগ্য বেতন দেই না, সেই দেখে যোগ্য ইমামও আমরা পাই না। আমার ভাইয়েরা এবার খেয়াল করে শুনুন, 9 নম্বরে হলো আখিরাতের ভয় থাকা। আর আমাদের ভিতরে আখিরাতের ভয় নাই, আখিরাতের থেকে ভয় থেকে আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছি। আর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার ভাইরা
শুনে নেন, যখন কোন আল্লাহর বান্দা দুনিয়ার ভিতরে কোরআন শরীফ যখন তেলাওয়াত করেন, তেলাওয়াতের শেষে যদি কোনো মানুষ বলে আল্লাহু আকবার, তাফসিরে কাবীরের ভিতরে এসেছে, কিংবা আল্লাহুম্মা মাজিদ যদি বলেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খুশি হয়ে তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দেয়। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহর ভয়ের কথা আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ভয় আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? এই জন্য মসজিদ গঠনের জন্য এটাও একটা সমস্যা, আমাদের ভেতরে আল্লাহর ভয় নাই। এরপরে বন্ধুরে গেল 9 নম্বর। 10 নম্বর হলো ইমামগুলো সব বাতিল শক্তির সাথে বাঁধা। ইমামগুলোও কিন্তু ভালো মানুষ নয়। বাংলাদেশের অনেক ইমাম আছে, কোরআনে যে রাজনীতি আছে তারা বুঝতে চায় না। তারা বলে ইমামের আবার হুজুরকে আবার রাজনীতি কিসের? কোরআন তো রাজনীতির জন্য আসে নাই। আল্লাহ পাক বলছে নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে। আওয়াজ দেখুন, সব সমস্যার সমাধান। আওয়াজ দিয়ে বলেন সব সমস্যার সমাধান। এই জন্য কোরআন সব সমস্যার সমাধান। এই জন্য কতগুলা গুছি মার্কা দেখবেন ইমাম আছে, তারা কিন্তু পছন্দ করে না, কয় আমি রাজনীতি জানি না। 1 নম্বরের তেল তেলা বলেন না, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কসে আমি কোরআন শরীফটাকে আমি রাজনীতিতে ভরপুর করে দিয়েছি, সব আছে। আর ও কয় যে না আমি রাজনীতি পছন্দ করি না, 1 নম্বরের দালাল, কথা কন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে ইমামগুলা বাতিল শক্তির সাথে ওদের বক্তব্য শুনে 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 ওর জীবনটা ক্ষতি করে ফেলে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এরপরে ভাইরা আমার 11 নম্বর হলো দেশের ভিতরে ইমানদার সরকারের অভাব। যে দেশের ভিতরে ইমানদার সরকার না হবে ততদিন পর্যন্ত দেশের ভিতরে আদর্শ মসজিদ গঠন করাও সম্ভব নয়, কথা কোন ঠিক কিনা? এরপরে ভাইরা আমার 12 নম্বর হলো অর্থ সহ কোরআন না পড়া। বেশিরভাগ মানুষেরাই 98% 99% দিলে ভুল হবে না, আমার দেশের মানুষেরা অর্থ সহ কোরআন পড়তে চায় না, কথা কোন ঠিক কিনা? এরপরে ভাইরা আমার 13 নম্বর হলো একাধিক ইমাম না থাকা। এক ইমাম কোন কারণবশত যদি একদিন মসজিদের ভেতরে এক জুম্মায় যদি না যায়, তাহলে দেখবেন ওই মসজিদ কানা হয়ে গেছে, পড়ার মতো যোগ্যতা সম্পূর্ণ মানুষ নাই। এই জন্য প্রত্যেকটা ইমাম দেখেছি আমি সৌদি আরবে, ফজরের সময় একজন পড়ায়, জোহরের সময় আর একজন পড়ায়, তারাবি আর একজন পড়ায়, কতগুলা ইমাম তারা রাখছে। আর আমাদের দেশে এক ইমাম আর মুয়াজ্জিনের বিতানো হয় না, কথা কোন ঠিক কিনা? একাধিক ইমাম যদি থাকে, এক ইমাম কি বলতে দিল আর একটা কি দিল, তখন বলা লাগবে হুজুর আপনি কি কন আর ও কি কয়। ইমামেরও মাথা ঘুরে যাবে, তখন পড়াশোনা ইমামেরও দরকার আছে না নাই? এই জন্য একাধিক ইমাম দরকার আছে না নাই? এরপরে 14 নম্বর হলো মসজিদের এরিয়াটা ছোট হওয়া। মসজিদে নববীর ভেতরে বিশাল জায়গা, কাবা শরীফও তাই বিশাল এরিয়ারে বন্ধু। এই জন্য মসজিদটাও বিশাল জায়গালে হওয়া দরকার আছে না নাই? মসজিদের যদি এরিয়া বেশি না হয়, মোটর সাইকেলে লোকজন কোথায় রাখবে? জুতো রাখার পর্যন্ত জায়গা হয় না, কথা কোন ঠিক কিনা? এরপরে বন্ধুরা আমার 15 নম্বর হলো পার্কিংয়ের ব্যবস্থা। মসজিদের ভেতরে সিসি ক্যামেরা, ফুলের সামনে ফুলের বাগান, গোসলখানা, ওযুখানা, এগুলোর পর্যাপ্ত পরিমাণ অভাব আছে, কথা কোন ঠিক কিনা? এই 15টা কারণে আদর্শ মসজিদ গঠন আমাদের দেশে হচ্ছে না, কথা কোন ঠিক কিনা? কি ভাই বেজার হলে আমার কথা শুনে? এই 15টা কারণ আমি আপনাদেরকে শুনাইয়া দিলাম। এখন আসে মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার আছে না নেই? আবার ভাইরা খেয়াল করে শুনুন, গ্রামগঞ্জের ব্যাপার যে ওয়াজটা নিয়ে আসছিলাম সেই ওয়াজগুলো করতে পারলাম না। আসুন রে বন্ধুরা আমার, মা বোনরা একটু খেয়াল করে শুনুন, আপনাদের জন্য কিছু কথা বলে যায়। তার কারণ হলো আল্লাহর পয়গম্বর ভাইয়ের আমার একদিন তার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার স্ত্রী মা ফাতেমাতুজ জোহরা দেখে বলে, ও প্রাণের স্বামী চলুন তো বাসার দিকে, আমার আব্বার বাড়িতে একটু চলে যায়। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে রে ভাইরা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবার বাড়িতে যাবাং, তাহলে চলো 2 জন মিলেই চলে যায়। যখন তারা 2 জন রওনা দিল রে ভাইরা আমার, এরপরে যখন
ফাতেমাতুজ জোহরা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজনে যখন ভাইরা আমার বাসার ভেতরে ঢুকলো, বাসার ভেতরে ঢুকে সালামটা যখন বিনিময় হলো নবীর সাথে, নবীর দিকে মা ফাতেমাতুজ জোহরা তাকায় দেখে, মনটা নরম করবেন, দেখেন তো চোখের থেকে পানিগুলো বের করতে পারেন কিনা। এ মাহফিল সাক্ষী, আপনি যদি চোখের পানিগুলো বের করতে পারেন, আপনার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিবে। মা ফাতেমাতুজ জোহরা সালাম দিয়ে দেখতে পারলেন তার আব্বার চোখের থেকে টস টস করে চোখের থেকে পানিগুলো পড়ে। মা ফাতেমাতুজ জোহরা তখন ডাক দিয়া বলে, আব্বা আজকে এই জায়গার ভেতরে আপনি কান্নাকাটি করতেছেন, তার কারণটা কি? আপনার মনে হয় আপনার আব্বার কথা মনে পড়েছে, না হয় আপনার মার কথা মনে পড়েছে? ডাক দিয়া বলে, মা ফাতেমা, না 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 না, আমার আব্বার কথাও মনে পড়ে নাই, মাকে দেখে আমার তৃপ্তি মেটে নাই, মাকেও আমি দেখি নাই, ভালো মতো দেখতে পারলাম না, বাপরে দেখি নাই। তবে শুনে নাও, আজকে এই জায়গার ভেতরে তোমার কাছে বলি রে মা, আমার মার কথাও মনে পড়ে কাঁদি না, আব্বার কথা স্মরণ হয়েও আমি কাঁদি না। আমি কাটি দুটা কারণে, আল্লাহ পাক আমাকে দুটো ভ্রমণ করাইছিল। একটা ভ্রমণ হলো আমার সুখের দিনের ভ্রমণ, আর একটা ভ্রমণ হলো আমার দুঃখের দিনের ভ্রমণ। যেদিন আমি কাফেরদের অত্যাচারে কাবার গিলাব ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ এ কাবারে আজকে এই জায়গার ভেতরে তোমাকে লক্ষ্য করে আল্লাহর কদম মোবারকে আমি সিজদা দিতে পারলাম না। এ কাবারে একদিন না একদিন আমি আজকে আসবো, কাফেররা আমাকে থাকতে দিল না। এ কাবা, চাইছিলাম তোমার খেদমত করব, কিন্তু কাবারে পারলাম না। এখান থেকে মানে আমাকে লোকজনগুলা, এখান থেকে কাফেরগুলা আমাকে তাড়িয়ে দিয়েছে, যার কারণে এখান থেকে মক্কা থেকে পালিয়ে আমি রাতের বেলা গভীর রজনীতে আল্লাহ পাকের হুকুমে আমি হিজরত করেছিলাম। মারে, এটা হলো আমার দুঃখের দিনের হিজরত। আর একটা দিনের সুখের দিনের হিজরত হলো ওটা, যেদিন আমি কাবার হাতিমের ভিতরে ছিলাম। কাবা শরীফের ডান পাশে দেখবেন একটা জায়গা ঘেরোয়া করা আছে, ওই জায়গার ভেতরে ওটাকে বলা হয় কাবার হাতিম। ওই জায়গার ভেতরে বিশ্বনবী আরাম ফরমাচ্ছিলেন। সেই টাইমে জিবরাইলের নেতৃত্বে অসংখ্য ফেরেশতাগুলো নিয়ে এসে একটা নিয়ে চলে গেলেন আল্লাহ পাকের আরশে আজমের বাড়িতে। আর আরশে আজমে আমি দেখলাম, এরপরে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত জাহান্নাম ভ্রমণ করালো। এরপরে জান্নাত জাহান্নামের ভেতরে আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতটা কত সুন্দর, কত নিয়ামত দিয়া ভরপুর। বলেন আল্লাহু আকবার। আর ডাক দে বলে, মা, এ মা ফাতেমা, আর একটা জায়গাকে জিবরাইল আমিন আমাকে নিয়ে গেল, সেটা হলো বড় কষ্টের জায়গা, জাহান্নাম। ওই জাহান্নামের ভেতরে যখন আমি দেখলাম কতগুলো মানুষের চেহারার কথা মনে পড়ে আজকে আমার মাথার চোখের থেকে আমার পানিগুলো টস টস করে ছেড়ে দিয়েছি। ও মা ফাতেমা, তুমি যখন দুনিয়ার ভেতরে যাবা মানুষকে বলবা, এক নাম্বার আমি নারীদেরকে দেখলাম অগ্রসর হয়ে জাহান্নামের ভেতরে, ওই মহিলাদেরকে দেখলাম চুলগুলো জাহান্নামের লোহার সাথে শিকল দিয়ে তাদেরকে ঝুলন্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে। এই অবস্থা দেখার পরে তাদের লক্ষ্য করে দেখি মাথার মগজগুলো সিদ্ধ হয়ে ফুটান্ত পানির মতো টকবক টকবক করে মগজগুলো গলে গলে পড়ে যাচ্ছে। এই সিনারি, এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে নবী বলেন, আমি এটা দেখে চোখের ভেতরে আর পানি রাখতে পারলাম না। আমার সঙ্গী ছিল, আমার বন্ধু ছিল জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে লক্ষ্য করে ডাক দেয়া বললাম, ইয়া কি জিবরাইল, এই মহিলাগুলো কারা যাদেরকে জাহান্নামের ভেতরে এত আযাব দেওয়া হচ্ছে, এত কষ্ট দেওয়া হচ্ছে? ডাক দেয়া বলে, পয়গম্বর, এইগুলা হলো কিয়ামতের আগে আপনার কিছু উম্মতিনীরা থাকবে, যে সকল মহিলারা যারা দুনিয়ার ভেতরে চুলগুলো বের করে যারা রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করবে, যে মহিলাগুলা জাহান্নামের ভিতরে দুনিয়ার ভিতরে যারা চুল টুল বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করবে, তাদের জন্য আল্লাহ পাক আপনারে দেখালো, আপনি দুনিয়ায় যা ওয়াজ করেন, মানুষদেরকে উপদেশ দেন, যারা চুল বের করে রাস্তায় ঘুরবে তাদের মাথার মগজটা পর্যন্ত টকবক করে ফুটান্ত পানির মতো গলে গলে তারা পড়ে যাবে। আর এই সিনারি, এই দৃশ্য দেখে তারা চিৎকার করতে থাকবে। ভাই, এখন কি মহিলারা চুল টুল ছেড়ে দেয় মার্কেট করবে যায়? হ্যাঁ, এই জায়গায় আসলো, এই জায়গা আবার মহিলা আসবে কোন ডেরে ভাই? তাহলে চিন্তা করে দেখেন অবস্থাটা কোন জায়গায় চলে গেছে। শোনেন, যে সকল নারীরা বুখারী শরীফের মধ্যে আছে যারা চুলগুলো বের করে চলবে, আল্লাহ পাক বিষধর সাপে, একটা চুলও যদি পুরুষ মানুষ দেখে, ওই একটা চুলের কারণেই কবরে যাওয়ার সাথে সাথে একটা বিষধর সাপে পরিণত করে দিবে। মা, আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন, মা, আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। এই জন্যই তো এই ওয়াজটা করা, কথা বল ঠিক কিনা? আর ওই হুজুর করে দেখে এমনকি কতগুলো মহিলারা আছে তারা আবার মাথার চুলগুলো ছেড়ে দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করিয়া মাথার ডান সাইডে একদিকে তেরে করবি, বাম সাইডে এক ঝাঁকি দেয়, দিয়া কয় যে হুজুরা না আমাকে চুল টুল দেখে না দোয়া করে দিক। এরকম মহিলা আছে না নাই?
সুতরাং মা আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন। এই বেটা, এই কি আছে বা বেবাক 4 জনকে এক জায়গায় বসাছেন কে? ও 4 জনকে 4 জায়গায় বসান, তাহলে ঠিক হয়ে যাবে। কি ভাই দোয়া করে দেবো বিরক্ত হচ্ছে না? কিছুক্ষণ চলবে? চলবে কি কয় এবারে চলবে বলেন? আমার ভাইরাম এবার শুনুন, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, মা ফাতেমা আর একটা দৃশ্য আমি দেখলাম। আর একদল সামনের দিকে তাকায় দেখি আর একদল মহিলা, তাদেরকে জিহ্বার সাথে রশিটা বেঁধে রাখা হয়েছে। যখন জিহ্বাটা টেনে বের করে যখন জাহান্নামের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, এই সময় এটা দেখে আমি বললাম, ইয়া কি জিব্রাইল, এই মহিলাগুলো কারা যাদেরকে জাহান্নামের ভেতরে রশি দিয়া এদের জিহ্বাটা টেনে বের করে রাখা হয়েছে? এই মহিলাগুলো কারা? আল্লাহর পয়গম্বর এই দৃশ্য দেখে তিনি চোখের ভেতরে পানি ধরে রাখতে পারলেন না। এমন সময় তখন ডাক দেয়া বলে, ও জিব্রাইল ডাক দেয়া বলে, পয়গম্বর এটা হলো আপনার শেষ জামানার কিছু মহিলাগুলো বের হবে, যে সকল মহিলারা স্বামীর সাথে যারা কটু বাক্য বলবে। এরকম মহিলা আছে না নাই? স্বামীর সাথে যারা কটু বাক্য বলবে তাদের শাস্তি হলো এই। আমরা যখন প্রথম বিয়া করি, যুবকেরা যখন বিয়া করে, কি রে সর্বনাশ, বিয়া করার সময় বউ নিয়ে আসার পরে 5-6 মাস খুব ভালোবাসা, কথা কোন ঠিক কিনা? স্বামী আপনি নেন, স্বামী কি খাবেন সব ভালো। যেই না 6 মাস চলে গেছে তখন আপনার থেকে কয় তুমি, আরো 6 বার যখন যায় তখন কয় তুমি থেকে কয় আপনি, আপনার থেকে তুমি, তুমি থেকে তুই, তুইয়ের থেকে এমন গালি দেয় যে স্বামীর মনে হয় বাপ মাই নেই। অবশ্য আপনাকে এই এলাকার মা বোনটা ভালো, এটা অন্য এলাকার যা হয়, কথা কন ঠিক কিনা? এমন গালি দেয়, সূরা কলমের মধ্যে আছে উতুল্লি বাদা জালিকা জানিম, তার মানে হলো তুমি হলো পিত্তহীন, তুমি হলে জাউরা। এরকম বলে কি বলে না? হাই রে, এটা কোরআনের কথা। এই খারাপ কথা বলা, উতুল্লি বাদা জালিকা জানিম, তার মানে হলো এটা হলো জারোর সন্তান, মনে হয় আর বাপ মাই নাই, কথা কন ঠিক কিনা? হাই রে, জীবনটা নষ্ট করলাম। মা এই কাজ করো না, স্বামীকে কষ্ট দিও না। জান্নাতের হুররা তাকায় থাকে, দেখে আর বলে যে তোরা সামান্য কয়েকদিন ধৈর্য ধরতে পারতেছি না, থাম, স্বামীটা তোর আসুক, আমার কাছে আসলেই তোর অবস্থা ঢিল হয়ে যাবে। সেই জন্য স্বামী যার নাই তাকে জিজ্ঞাসা করে দেন সে কত কষ্টের মধ্যে আছে। স্বামী কত বড় একটা নিয়ামত পাচ্ছেন, এখন বুঝতেছেন না। স্বামী মারা যাক, তারপরে বুঝবেন, কথা কন ঠিক কিনা? এরপরে ভাইয়ের আমার জিব্রাইল আমিন ডাক দেয়া বলে, পয়গম্বর আর একটু সামনের দিকে অগ্রসর হন। আর একটু যখন অগ্রসর হয়েছে ভাইয়ের আমার, অগ্রসর হওয়ার পরে তিনি দেখতে পারলেন কিছু মহিলাদেরকে উপর করে জাহান্নামের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছে। এটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর চোখের থেকে পানিগুলো ছেড়ে দিলেন আর ডাক দেয়া বললেন, জিব্রাইল এই মহিলাগুলো কারা রে জিব্রাইল, যাদেরকে আজকে জাহান্নামের ভেতরে এরকম করে উপর করে রাখা হয়েছে? ডাক দেয়া বলে, পয়গম্বর এটা হলো আপনাদের কিয়ামতের আগে কিছু উম্মতিনীরা থাকবে, যারা স্বামী থাকা সত্ত্বেও যারা অবৈধ প্রেম করে করে যারা, যে সকল স্ত্রীরা বেড়ায়, যে সকল স্ত্রীরা স্বামীকে বাদ দিয়ে যারা পরকীয়া প্রেম করেন, এই সকল মহিলাদেরকে আল্লাহ পাক এই শাস্তি দিবে। আজকে পরকীয়া প্রেম নাই নাকি কন? হায় 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 হায়, স্বামী থাকে বিদেশ থাকে, স্বামী থাকে দিনাজপুর, বউ থাকে রংপুর, আর একজন দেয় চানাচুর, আছে না নাই? হাই রে যুবক, বিয়া করে সর্বনাশ। এই যুগে ভাই বউ বিয়া করে বিদেশ যায় না, আসে দেখবা বাড়িতে আমও নাই সালাও নাই, কথা কন ঠিক কিনা? হাই রে হাই, কি কর সর্বনাশ হয়ে যাচ্ছে দেশের কি অবস্থা হলো? যুবকরা কেন এরকম হলো? আপনি টাকার পিছনে ঘুরতেছেন কেন? টাকার পিছে আপনি ঘুরেন না, সারাদিন কাম কাজ করেন, আর 10টা-11টা বলতে এখন অটোওয়ালারা অটো চালায়, আর এত টাকা দিয়ে কি করবেন? কত তো টাকাও নেয়, লাশ হয়ে বাড়ি চলে আসে, কথা কন ঠিক কিনা? সেই জন্য এই কাজগুলো আর করেন না, বিয়া করে থুয়া বিদেশ আর যায় না, কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য যারা যে সকল নারীরা অবৈধ প্রেম করে বেড়ায়, আল্লাহর পয়গম্বর বলেছেন আবু দাউদ শরীফের হাদিস, ইন্নার রাকি ওয়াত তামাইমা তাওলাতুন শিরকুল্লাহ, নিশ্চয় যারা ঝাড়ফু দিবে, যারা তাবিজ করবে, আর যারা যুবক যুবতীর যারা প্রেম করে বিয়ে করবে, এগুলো সব শিরকুল্লাহ, আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর আর একটু অগ্রসর হলেন, আর একটু অগ্রসর হওয়ার পর দেখতে পারলেন কিছু মহিলাদেরকে তাদের হাতগুলো কপালের সাথে, পা গুলো বুকের সাথে বাঁধা আছে, তার আবার ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। যেরকম আমাদেরকে মুসলমানদেরকে আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে, এক একজন এক একভাবে কষ্ট দেওয়া হয়েছে। এই মানুষরা দুনিয়ার ভেতরে কষ্ট এত ভোগ করলো, কথা কোন ঠিক কিনা? জাহান্নামের ভেতরে এরকম কষ্ট দেওয়া হবে রে ভাইরা আমার। আর
আর এই অবস্থা দেখে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, জিবরাইল, এই মহিলাগুলো কারা? যাদের কপালগুলো কপালের সাথে হাত এদের, আর পা গুলো এদের বুকের সাথে রাখা হয়, ফেরেশতারা আগুনের রশি দিয়ে তাদেরকে বেঁধে রাখছে। কারণটা কি? বলে কারণ হলো পয়গম্বর, আপনি আজকে এই জায়গার ভেতরে শুনে নেন, যে সকল মহিলারা মসজিদের ভেতরে মুয়াজ্জিন যখন বলতো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, নামাজ পড়লেই তোমাদের কল্যাণ হবে। বলেন আল্লাহু আকবার। আর এই মহিলাগুলো নামাজ থেকে তারা উদাসীন ছিল, যার কারণে উদাসীন থাকার কারণে আর অপবিত্র অবস্থায় তারা বেশি ঘোরাফেরা করত। এক নাম্বার হলো উদাসীন, নামাজ থেকে তারা দূরে। আর সেই জন্যই তো এই নারীদের এই শাস্তি আল্লাহ পাক দিচ্ছে। আর একদল মহিলার দিকে দেখলেন, আল্লাহর নবী বলেন, দেখার পরে জিজ্ঞাসা করলাম, এ আখি জিবরাইল, এ ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা? যে সকল মহিলা তাদের চেহারাগুলো শুকুরের মতো হয়ে গেছে, বাকি শরীরটা তাদের গাদার মতো হয়ে গেছে, এই মহিলাগুলো কারারে? বলার সঙ্গে সঙ্গেই জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো, আপনার উম্মতের ভেতরে ওই সকল মহিলারা যারা দুনিয়ার ভেতরে যারা গীবত করে করে বেড়াতো, আর যারা দুনিয়ার ভেতরে যারা মিথ্যা কথা বলে বলে বেড়াতো। হায় 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 হায়, গীবতের বস্তা খুলে দিয়েছে এখন মানুষ। কথা কোন ঠিক কিনা? মহিলারা মোবাইলের গ্রামীণ ফোনের নেটওয়ার্ক তো তা না ব্যস্ত থাকে, কিন্তু মহিলাদের নেটওয়ার্ক ব্যস্ত নেই, খালি চলতেই আছে। কথা কর ঠিক কিনা? খালি বলতেছে, সহ্য কেন, এ অমুকের বিটি না খালি এই করছে, আর তুই কয়ে গেল তুই জান আবার কাকু কোষ নেয়, ও আবার আর এক সময় করছে, শুনছু অমুকটা এই করছে, তুই খালি কোনো তুই জান আবার কোষ নেয়, এই করতে 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 এলাকা সাপ। কথা কন ঠিক কিনা? না মা, এই কাজগুলো করেন না। এটা হলো গীবত যারা করবে আর মিথ্যা কথা যারা বলবে, তাদের শাস্তি হলো এই। আর একদল নারীদেরকে আল্লাহর নবী দেখলেন, যে সকল মহিলাগুলো তাদের আকৃতি কুকুরের মতো। ও মুসলমান ভাইরা, একটু খেয়াল করে শুনুন, এই মহিলাদের দিকে তাকায়া দেখলেন, মহিলাগুলো তারা কুকুরের মতো, তাদের আকৃতি, মুখ দিয়ে আগুনগুলো প্রবেশ করতেছে, আর পিছনের দরজা দিয়ে আগুনগুলো সব বের হয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখে আশ্চর্য হয়ে গেলেন, আর দেখে বললেন, ইয়া কি জিবরাইল, জিবরাইল, এই অবস্থা কেন হলো এদের? এই মহিলাগুলো কারা? কেন এদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে? এদের চেহারা কেন কুকুরের মতো হলো? আর এদের মুখ দিয়ে আগুনগুলো প্রবেশ করতেছে, আর পেছনের দরজা দিয়ে সব আগুনগুলো বের হয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি শুনুন শুনুন, যে সকল মহিলারা যা দুনিয়ার ভেতরে যারা হিংসা করবে আর উপকার করে যারা খোঁটা দিয়া বেড়াবে, তাদের শাস্তির জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা দুনিয়ার ভেতরে জাহান্নামের ভেতরে করে রাখছে। এই যে 6টার বর্ণনা আপনাকে দিলাম, পুরুষ মানুষেরও বর্ণনা আছে, নাই তা নাই, পুরুষ মানুষেরও বর্ণনা আছে, আমি আজকে দিতে পারলাম না, তাহলে আসল কথা বলা যাবে না। কথা বলেন ঠিক না? ঠিক বলতেছি আমার ভাইরা। এই জন্য মা, আপনারা দুনিয়ার ভেতরে 4টা কাজ করবেন। জোরে বলেন, কয়টা? 1 নম্বর কাজ হলো আল্লাহর হুকুম মেনে চলার গুরুত্ব। মহিলারা কেন 4টা কাজ? যদি মহিলারা যে 4টি কাজ করলে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, 1 নম্বর কারণ হলো মহিলারা আল্লাহর হুকুম তারা মেনে চলার গুরুত্ব খুবই কম। মেয়েরা আল্লাহর হুকুম মতো চলতে চায় না। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হলো মহিলাদের ভিতরে নবীর প্রেম নাই, নবীর মহাব্বত কম, নবীর প্রেমের ঘাটতি, যার কারণে নবীর কথাও তারা পছন্দ করে না। 3 নম্বর হলো স্বামীর আনুগত্যের ঘাটতি, স্বামীর কথা তারা শুনতে চায় না, এই জন্য তো তারা জাহান্নামে যাবে। এরপরে 4 নম্বর হলো সেজে গুজে বেপরদা অবস্থায় বাহির হওয়ার প্রবণতা সবচাইতে বেশি। মেয়েরা স্বামীর কাছে সাজে না, সুনু পাউডার কিনে দিয়া মরি হলো আমরা, আর মার্কেটে যাওয়ার সময় সাজে গুজে মজা মারে হলো ব্যবসায়ীরা। কথা কন ঠিক না ঠিক? আমরা দিলাম সুনু পাউডার কিনে, ওই সাজগুজ করে রিক্সাওয়ালার কাছে যে উঠতেছে, রিক্সাওয়ালা হা করে চাইতে দেখতেছে। কথা কন ঠিক না ঠিক? সুতরাং মা, আপনার স্বামীর কাছে সাজবেন, হাতের ভেতরে মেহেদি দিবেন। জীবনে আপনি যদি এই কয়েকটা কাজ করেন, আপনার স্বামী জীবনেও হাত ছাড়া হবে না। 1 নম্বর কারণ হলো চোখের ভিতরে সুরমা দিবেন, রাতের বেলা সুরমা দিবেন। শালীন মহিলাগুলোকে আমি বলি, আপনি যদি শরীরটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, আপনি যদি খালি চোখের সুরমা দেন, রাতের বেলা আর পরিপাটি হয়ে থাকেন, দেখবেন ওই স্বামী জীবনে স্ত্রী ভুলবার পারবি না। কথা কন ঠিক কিনা? এই আমি হিসাব করে দেখেছি, যে সকলের বউ সাজে না, রাতের বেলা সাজে না, ওই স্বামীগুলো আর এক বউয়ের দিকে হা করে চায় থেকে পরকে প্রেম করে। এ সব দোষ হলো মহিলা মানুষ। মহিলারা স্বামীর কাছে সাজে না, আর একজনের কাছে সাজে। কথা কন ঠিক কিনা? সুতরাং আপনার কাজ হলো, স্বামী যখন বাড়িতে আসবে সুন্দর করে 1 গ্লাস পানি নিয়ে যায়, আগে সুন্দর করে আগে পানিগুলো দিবেন। ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিবেন না, গরম পানি দিবেন, যাতে খুশি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? যেই না স্বামী বাড়িতে আসে,
কিংবা স্ত্রীও যদি আসে তোমার সরে দাঁড়াও তো, সরে দাঁড়াও তো, কে তোমার দেখে আমার জিউ খালি ঘাটিয়ে উঠছে। ঘাটিয়ে উঠছে কি জন্য? তুমি সাতালত কাম করে করে তোমার গন্ধতে ভূত পন্ত পেলেছে। কথা কন ঠিক কিনা? এই জন্য স্বামীর যখন আসে বাড়ি সাজগুজ করে পরিপাটি হয়ে থাকে। এরা ওই সময় পরিপাটি হয় না, যেই না কিস্তি লওয়ার জন্য সার আসে সেই সাজন দেয়। কথা কন ঠিক না বে ঠিক? এই জন্য মহিলারা চোখের ভেতরে সুরমা দিবে। সুরমা দেওয়া কি? আওয়াজ করা বলেন কি? এই জন্য সুন্নত জিন্দা করলেন। আর হাতের ভেতরে আপনি মেহেদি দিবেন। এই মেহেদি দিলেন, আর একটা হলো আপনি সুরমা দিলেন। দুটা সুন্নত হলো, স্বামী যখন গেটের কাছে আসে দাঁড়ালো, সালাম দিল, অথবা আপনি সালাম দেন দরজা খোলার সাথে যখন ডাক দেয়, দেওয়ার পর আপনি যদি আপনার স্ত্রীকে সালাম দেন কিংবা স্ত্রী আপনাকে সালাম দিল, সুন্নত আর একটা আদায় হয়ে গেল। আর ওই মুহূর্তে আপনি যদি স্ত্রীর হাতটা দ্বারা আল্লাহর কাছে না করতে পারে, হুজুরদের কাছে না করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে এই কথাগুলো রেকর্ড করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যেন প্রশ্ন না করতে পারে, এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক, ইনসান মানে মানুষ, আলজামনাহু তাইরাহু ফি উনুকি, উনুক মানে হলো গলা। এই গলাটার সাথে আল্লাহ পাক বলেন যে তুমি জানো না, এই গলার সাথে এমন একটা ক্যামেরা, এমন একটা মেমোরি ঝুলায় রাখছে, তুমি টের পাও না। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওয়া নুখরিজু লাহুম ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, খারাজা ইয়াখরুজু নুখরিজু, আমি কিয়ামতের দিন তোমরা যা কিছু করেছো সব কথাগুলা কাজকর্মগুলা কিয়ামতের দিন তোমাদের হাতের ভেতরে দিব। যদি ভাইরা আমার ডান হাতের ভেতরে আমলনামা পাই তার কপালটা আমার ভালো, আর পেছন দিক থেকে যদি পাই কপালটা মন্দ হয়ে যাবে। কেউ যদি বাম হাতে তার আমলনামা পায় সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য বন্ধুরে, আমরা যেন ডান হাতের ভেতরে আমলনামা পাই, আল্লাহ যেন দিয়ে দেয়, আমরা বলি আমিন। বন্ধুরে একটু খেয়াল করে শুনুন, এই জন্য আল্লাহ পাক একটা কিতাব আকৃতিতে কিয়ামতের দিন হাতের ভেতরে দিবে। ছেলে দিবে, মেয়ে দিবে, যুবক দিবে, যুবতী দিবে, সব মানুষগুলা সেই আমলনামাগুলা হাতের ভেতরে পাবে। ডান হাতে পেলে কপাল ভালো, বাম হাতে চুরি ডাকাতি করছি। এরপরে ভাইরা আমার এই আমলনামাটা হাতের ভেতরে দিবেন। দেওয়ার পর আল্লাহ পাক ডাক দেয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা, জীবনে যা কিছু করছো সব অডিও হয়ে আছে, ভিডিও হয়ে আছে, আজকে দেখো। আর চোখ বের করো, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, নিজেই তোমার হিসাব নিকেশ করো। হিসাব করে এরপরে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা ঠিকানা করে নাও। কথা কন ঠিক না বেঠিক? সেই দিন দেখা যাবে কোন নেতা কত জায়গা চুরি করছে, ডাকাতি করছে। ইন্ডিয়ার যতই পাইলে লিয়াছাও লাভ হবে না, সব হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি আওয়ামী লীগের শত্রু নই, আমি বিএনপির শত্রু নই, আমি কোনো মানুষের শত্রু নই। আমি আপনার বন্ধু ভাবতে পারেন। আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন দেখেই তো এত কথা বলতে হচ্ছে আমাদের। কথা কন ঠিক কিনা? আপনার রাজনীতির জন্য আপনাকে জাহান্নামের দিকে নিয়ে না যায়, এই জন্যই তো কোরআন শরীফ নাজিল করেছে আল্লাহ। আপনার ব্যবসার জন্য আপনাকে জাহান্নামের দিকে না নিয়ে যায়, এই জন্যই আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে। আপনার স্ত্রীর জন্য জাহান্নামের দিকে না যায়, আমার স্ত্রীর জন্য জাহান্নামের দিকে না যায়, এই জন্যই তো আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করছে। কথা কন ঠিক কিনা? আর এই কথাগুলো বললেই হুজুর ভালো না, হুজুর রাজাকার, হুজুর মৌলবাদ। কথা কন ঠিক কিনা? আছে না নাই? মানে এগুলো অপরাধের কথা বললি দোষ, আর যত দোষ সব আমাকে দোষ দেয়, সব দোষ হলো আমাকে। কথা কন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, ৭০টা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার। এ ভাই আওয়াজ নাই কে? একটু আওয়াজ দেন। নামটা হবে তোমার রাজাকার। কথা কন ঠিক কিনা? পেটাগনে হামলা হলো, দোষী খুঁজে নেই পেলো। কথা কন ঠিক কিনা? একটু আওয়াজ দেওয়া বলেন, লুসা হয় না, মুয়াদ্দে মুজাহিদের মতো আওয়াজ দেওয়া। কোন কথা ঠিক কিনা? পেটাগনে হামলা হলো, দোষী খুঁজে নেই পেলো, উসামাকে দোষী করে দিল যে অপবাদ, নামটা হবে তোমার
নামটা হবে তোমার জঙ্গিবাদ। উসামাকে সূত্র ধরে আফগানে হামলা করে, কথা বলেন ঠিক কিনা? উসামাকে সূত্র ধরে আফগানে হামলা করে মিটাইলো আমেরিকা, মিটাইলো আমেরিকা মনের ইশাদ। নামটা হবে তোমার, না হলো না ভাই, ইল্লাস করবে না, ঘুম ধরছে, আওয়াজ দিয়ে বলেন নামটা হবে তোমার রাজাকার। ইসরায়েলি নামে হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভেতরে সবচাইতে খারাপ হলো ইসরায়েলরা। এই ইসরায়েলরা চায় না যে মুসলমানরা সারা পৃথিবীর ভেতরে কোরআনের শাসন কায়েম করুক, কথা কোন ঠিক কিনা? ইসরায়েলি নামে হয় না, তার দোষ কেউ খুঁজে পায় না, মুসলমানের খুঁজে বেড়ায়, মুসলমানের খুঁজে বেড়ায় শুধু যে অপরাধ। নামটা হবে তোমার, নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের, করলেই অন্যায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার জঙ্গিবাদ। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, বিরক্ত হচ্ছেন আপনারা? ওয়াজ যদি আর 2-4 মিনিট বাড়ে কি কষ্ট হবে? খালি কি আজকের দিনই, আজকের দিনই? সূর্য যতদিন জ্বলবে কোরআনের তাফসীর চলবে, কথা বল ঠিক কিনা? কোন বিধর্মী নাস্তিক মুরতাদের চোখের থেকে মুসলমানরা ভয় পাওয়ার কথা নয়। একটু জিকির করেন তো লা ইলাহা, ওটা ব্যাপার না, আবার কখন শেষ করবো খালি সেটা বলেন। 12টার মধ্যে শেষ করবো। হ্যাঁ ও ভাই হাই রে, আমার গ্রামের 2 মহিলা ঝগড়া লাগলে আপনাকে চাইতে বেশি জোরে আওয়াজ করে। পুব পাড়া ঝগড়া লাগলে পশ্চিম পাড়া থেকে শোনা যায়। আর এটা পুরুষ মানুষের এটা জেগের হলো, মনে হচ্ছে মনে কয়দিন হলে যে ভাত খাই না আল্লাহ ভালো জানে। একটু আওয়াজ দিয়ে করেন।